আচ্ছা, বিশাল ডেটার ভেতর থেকে কোনো দরকারি তথ্য খুঁজে বের করাটা অনেক সময় খুব কঠিন মনে হয়, তাই না? কিন্তু ভাবুন তো, যদি এমন কোনো জাদুকরী সমাধান থাকতো যা চোখের পলকেই কাজটা করে দিতে পারে। চলুন আজ আমরা ঠিক এমনই এক প্রযুক্তি, ইলাস্টিক সার্চ নিয়ে কথা বলবো। একবার ভাবুন তো, আমাদের চারপাশে প্রতিদিন কী পরিমাণ ডেটা তৈরি হচ্ছে, একদম পাহাড় সমান। এই বিশাল তথ্য ভাণ্ডার থেকে ঠিক যে জিনিসটা দরকার সেটা খুঁজে বের করা কি আসলেই সম্ভব? আজকের আলোচনা কিন্তু এই প্রশ্নটাকে কেন্দ্র করেই। আমরা আসলে এমন একটা যুগে বাস করছি যেখানে ডেটাই সবকিছু। কিন্তু এই বিপুল পরিমাণ ডেটা শুধু জমিয়ে রাখলেই তো হবে না, তাই না? আসল চ্যালেঞ্জটা হলো এটাকে ঠিকমতো ম্যানেজ করা এবং সঠিক সময়ে সঠিক তথ্যটা বের করে আনা। আর ঠিক এখানেই এন্ট্রি নিচ্ছে আমাদের আজকের হিরো, ইলাস্টিক সার্চ। এই সেই জাদুকরী সমাধান যা ডেটার এই বিশাল চ্যালেঞ্জকে একদম সহজ করে তোলে। চলুন দেখি কিভাবে এটা সেই জাদুটা করে। খুব সহজ করে বললে, ইলাস্টিক সার্চ হলো এমন একটা ডেটাবেস যেখানে সব তথ্য জেসন ডকুমেন্ট হিসেবে জমা থাকে। আর এই যে ডিস্ট্রিবিউটেড শব্দটা, এটা শুনে ঘাবড়ানোর কিছু নেই। এর মানে হলো এটা একা একটা সার্ভারে চলে না, বরং একসাথে অনেকগুলো সার্ভারে মিলেমিশে কাজ করতে পারে। ফলে ডেটার পরিমাণ যত বড়ই হোক, এটা সহজেই তা সামলে নিতে পারে। যারা আগে এসকিউএল ডেটাবেস নিয়ে কাজ করেছেন তাদের জন্য ব্যাপারটা বোঝা আরও অনেক সহজ। আমরা তো টেবিল আর রো এর সাথে পরিচিত, তাই না? ইলাস্টিক সার্চে সেই টেবিলকেই বলা হয় ইন্ডেক্স, আর প্রতিটি রোকে বলা হয় ডকুমেন্ট। দেখলেন তো, কনসেপ্ট কিন্তু একই, শুধু নামগুলো একটু আলাদা। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, ইলাস্টিক সার্চ এত দ্রুত কাজ করে কিভাবে? এর সার্চ করার গতিটা প্রায় অবিশ্বাস্য। চলুন এবার এর পেছনের আসল রহস্যটা কি সেটা বের করা যাক। আর সেই আসল রহস্যটা লুকিয়ে আছে একটা দারুণ কনসেপ্টের মধ্যে, যার নাম ইনভার্টেড ইন্ডেক্স। হ্যাঁ, এই একটা জিনিসই ইলাস্টিক সার্চকে এতটা গতি দিয়েছে। কিন্তু এটা আসলে কি? চলুন দেখি এটা কিভাবে কাজ করে। ব্যাপারটা অনেকটা বইয়ের শেষের ইন্ডেক্সের মতো। খেয়াল করেছেন নিশ্চয়ই, বইয়ের ইন্ডেক্সে যেমন বলা থাকে কোন শব্দটা কোন পৃষ্ঠায় আছে, ঠিক তেমনি ইনভার্টেড ইন্ডেক্স আগে থেকেই একটা লিস্ট তৈরি করে রাখে যে কোন শব্দটা ঠিক কোন ডকুমেন্টের ভেতরে আছে। তাহলে বুঝতেই পারছেন, যখনই কোনো কিছু সার্চ করা হয়, ইলাস্টিক সার্চকে আর পুরো ডেটাবেস তোলপাড় করতে হয় না। ও সরাসরি তার ইন্ডেক্স দেখে বলে দিতে পারে ফলাফলটা ঠিক কোথায় আছে। আর ঠিক এই কারণেই সার্চ হয় একদম চোখের পলকে। ইলাস্টিক সার্চের মূল জাদুটা তো আমরা বুঝলাম। আচ্ছা, এবার চলুন এর দুনিয়ায় আরেকটু গভীরে যাওয়া যাক, আর কিছু জরুরি শব্দের সাথে পরিচিত হওয়া যাক, যেগুলো জানলে এই প্রযুক্তিটা ব্যবহার করা আরও সহজ হয়ে যাবে। প্রথমেই আসি নোড। এটা খুবই সোজা একটা জিনিস। সোজা কথায়, যে কোনো একটা কম্পিউটার বা সার্ভার যেখানে ইলাস্টিক সার্চ সফটওয়্যারটা চলছে, সেটাই হলো একটা নোড। আর এরকম অনেকগুলো নোড একসাথে মিলেমিশে একটা শক্তিশালী সিস্টেম তৈরি করে। আচ্ছা, ভাবুন তো, একটা ইন্ডেক্সে ডেটা জমতে জমতে সেটা বিশাল বড় হয়ে গেল, তখন কি হবে? একা একটা মেশিনের জন্য ওটা সামলানো কঠিন হয়ে পড়ে। তাই ইলাস্টিক সার্চ খুব স্মার্টলি ওটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলে। এই ছোট ছোট টুকরোগুলোকেই বলা হয় শার্ড। আর এই শার্ডগুলোকে বিভিন্ন নোডে ছড়িয়ে রাখা হয় পারফরম্যান্স বাড়ানোর জন্য। তো এই শার্টগুলির লাভটা কি? প্রথমত, বিশাল বড় ইন্ডেক্সকে ছোট ছোট ম্যানেজ করার মতো অংশে ভাগ করা যায়। আর দ্বিতীয়ত, সবচেয়ে বড় সুবিধা হলো অনেকগুলো সার্চ অপারেশন একসাথে বা প্যারালালি চালানো সম্ভব হয়, যা এর গতিকে আরও অনেক বাড়িয়ে দেয়। ইন্ডেক্স টেমপ্লেটকে বলতে পারেন একটা বাড়ির ব্লুপ্রিন্ট বা কোনো কিছুর ছাঁচ। মানে আপনি আগে থেকেই কিছু নিয়মকানুন ঠিক করে রাখলেন, ফলে যখনই কোনো নতুন ইন্ডেক্স তৈরি হবে তখন আর বারবার বলে দিতে হবে না যে সেটার গঠন কেমন হবে। টেমপ্লেট অনুযায়ী ওটা নিজে থেকেই তৈরি হয়ে যাবে। ধরুন আপনার কাছে মাস বা বছর অনুযায়ী অনেকগুলো আলাদা আলাদা ইন্ডেক্স আছে। আপনি যদি সবগুলোকে একসাথে একটা সহজ নামে ডাকতে চান, তখন অ্যালিয়াস কাজে আসে। এটা অনেকটা একটা গ্রুপের জন্য দেওয়া ডাকনামের মতো, যা দিয়ে অনেকগুলো ইন্ডেক্সকে একসাথে রেফার করা যায়। কিছু ডেটা আছে যেগুলো কিন্তু সময়ের সাথে সাথে আসতেই থাকে, থামে না। যেমন ধরুন কোনো সার্ভারের লগ ফাইল। এই ধরনের ডেটা ম্যানেজ করার জন্যই আছে ডেটা স্ট্রিম। এর দারুণ সুবিধা হলো এটা নিজে থেকেই সময় অনুযায়ী নতুন নতুন ইন্ডেক্স তৈরি করে ডেটাগুলোকে সুন্দরভাবে গুছিয়ে রাখে। আপনাকে এটা নিয়ে আলাদা করে আর ভাবতে হয় না। আচ্ছা,
আমরা তো অনেক টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কথা বললাম, কিন্তু আসল কথা হলো এই সব কিছু জেনে আমাদের কী লাভ? এর বাস্তব গুরুত্বটা আসলে কোথায়? এক কথায় উত্তর হলো ইলাস্টিক সার্চ বিশাল ডেটা ম্যানেজমেন্টের মতো একটা জটিল কাজকে একদম সহজ আর অবিশ্বাস্য রকম দ্রুত করে তোলে। এটা কিন্তু সময় এবং শ্রম দুটোই বাঁচায়, যা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই ভীষণ জরুরি। তাহলে আজকের এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আপনার কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত প্রজেক্টে যখন বিশাল ডেটা নিয়ে কাজ করার চ্যালেঞ্জ সামনে আসবে, তখন ইলাস্টিক সার্চ কী হতে পারে আপনার পরবর্তী সেরা পদক্ষেপ? একটু ভেবে দেখতে পারেন।